আর জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, এটার অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে, জেলে ছিল বেশ কিছুদিন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং কারাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। ধন্যবাদ। দিস দ্য লাস্ট কোয়েশ্চেন এই ব্যাপারে, অন্য কোয়েশ্চেন করবেন। আমি এই কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি, এই কোয়েশ্চেনের উত্তর দিলে আমার মনে হয় এই ইস্যুটা কভার করে। সেটি হচ্ছে আমাদের মিশনকে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। আমরা দুর্নীতি দমন বলুন, সন্ত্রাস দমন বলুন এবং অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও আমরা হিউম্যান ট্রাফিকিং, সন্ত্রাস দমন সহ তারপর অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসের সাথে একসাথে কাজ করতে চাই এবং করব। দেখুন, এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। আমি আমার বন্ধুদের অভিযোগ জানাই। আমার একজন বন্ধু একটা টেলিভিশনে কাজ করতো, এখনও করে। হঠাৎ একদিন এসে আমাকে বলল যে হাসান, আমার তো চাকরিটা চলে গেল। ওর গাড়ি আছে, ওর ভালো বেতন আছে, ওর ডিসেন্ট লাইফ, হঠাৎ চাকরি চলে গেছে। হঠাৎ চাকরি চলে যাওয়ার পর আকাশ থেকে ধপাস করে হঠাৎ পড়ার মতো পরিস্থিতি। পরে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমিও সহযোগিতা করেছি, পরে এখন সে চাকরি করছে। এই যে বিষয়গুলো, এগুলো আমি আপনাদের চোখে দেখার চেষ্টা করেছি। এই জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আগের চেয়ে অনেক বেশি ভাইব্রেন্ট, আগের চেয়ে অনেক বেশি গতিশীল, ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে সাংবাদিকদের। করোনাকালীন সহায়তা কেউ রাজি হয় না। 2021 সালে যখন করোনা শুরু হলো, সরকারের মধ্যে কেউ রাজি হয় না, অর্থমন্ত্রণালয় তো নাই। এবং অনেক দেন দরবার করে যখন পারলাম না, তখন আমি দেখলাম যে আমাদের মন্ত্রণালয়ের অব্যয়িত কী অর্থ আছে, কয় কোটি টাকা আছে। দেখলাম যে 3-4 কোটি টাকা আছে, 3 কোটি টাকার মতো মনে হয়। বাজেট জুন মাসে বাজেট পাস হয়, তার আগে কিন্তু এগুলো করতে হয়। হাতে মাত্র 2 দিন, 1 দিন সম্ভবত। আমি ছুটে পার্লামেন্টে গেলাম অর্থমন্ত্রীকে ধরার জন্য। আগের অর্থমন্ত্রীকে পাওয়া খুব একটা সহজ ছিল না। পার্লামেন্টে গেলাম, দৌড়ে অর্থমন্ত্রীকে বললাম যে আমাদের মন্ত্রণালয় অব্যাহত। তো আমরা যখন কমিউনিকেট করলাম অর্থমন্ত্রীর সাথে, বলে সময় চলে গেছে, এখন আর অব্যাহত অর্থ অন্য খাতে ব্যবহার করা যাবে না, সময় শেষ। লাস্ট উইকে এটা এক্সজস্টেড হয়ে গেছে, কারণ অব্যাহত অর্থ অন্য খাতে ব্যয় করার জন্য আগে থেকে অনুমতি নিতে হয়, তো সময় চলে গেছে। তো আমি অর্থমন্ত্রীর কাছে গেলাম, বললাম যে দেখুন, এই অর্থ ফেরত যাওয়ার চেয়ে আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টে দিলে এই করোনাকালে সাংবাদিকদের সহায়তা করা যাবে। তারপর সাংবাদিক কল্যাণ ট্রাস্টে কিছু ফিক্সড ডিপোজিট থাকে, সেটির 40% খরচ করা যায়। এটা আগে কখনো করা হয়নি। আমি
বিধি বের করে দেখলাম যে 40% খরচ করা যায়, যে ফিক্সড ডিপোজিট ছিল সেখান থেকে আবার 40%, এবং করোনাকালীন এই সহায়তা তহবিলটা চালু করি। কয় হাজার আমি জানি না, এই পর্যন্ত 8-10 হাজার সাংবাদিক হয়তো এখান থেকে সহায়তা পেয়েছে। পরে মাননীয় প্রধানমন্ত্রী 10 কোটি টাকা দিয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা আমি করে এসেছি। আমি ফাইনাল করে দিয়ে এসেছিলাম। আমি আগের মন্ত্রণালয়ের সাফল্য বর্ণনা করার জন্য এখানে আসি নাই। আমি যেহেতু এটা সাংবাদিকদের সাথে রিলেটেড, আরও অনেক ক্ষেত্র ছিল, অনেক কাজ করেছি। বঙ্গবন্ধু মুভি, সেটি আমার সময় বানানো শুরু হয়, মুক্তি পায়। এটা দেশের জন্য একটি মাইলস্টোন কাজ, বঙ্গবন্ধু বায়োপিক, সেখানেও আপনারা সহযোগিতা করেছেন। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমার অনেক সাংবাদিক সহকর্মী বিট চেঞ্জ করেছে। এটা আমার জন্য এক পরম পাওনা যে তারা সচিবালয় বিট করতো, এখন সচিবালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও যোগ করে নিয়েছে অনেকেই। এটি আমার জন্য পরম পাওনা যে তারা আমাকে কতটুকু ভালোবাসে সেটির বহিঃপ্রকাশ। এবং আগের যে কোনো পররাষ্ট্রমন্ত্রীর তুলনায় মনে হয় আমার সংবাদ এখনও বেশি যায়, আমি যতদূর দেখি আর কি। তো এটি আপনাদের ভালোবাসা আর সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। যে কথা বলছিলাম যে নির্বাচনের পরে উন্মুখ হয়ে সবাই বসেছিল যে বিশ্ব সম্প্রদায় কি বলে। বিশ্ব সম্প্রদায় শেখ হাসিনার সাথে সবাই কাজ করতে চায়। এটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দিস ওয়াজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ, যে বিশ্ব সম্প্রদায় এই সরকারের সাথে কাজ করা, বিশ্ব সম্প্রদায়কে এঙ্গেজ করা। আমরা সেটি করতে পেরেছি বলে আমি মনে করি। চলার পথে অনেক চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি তৃপ্তি থাকে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আর কিছু বলতে চাই না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের প্রশ্ন থাকলে বলুন।